ضر وآتيناه أهله ومثلهم رحمة من عندنا وذكرى للعابدين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম মুমিনের গুণাবলী। আজকে আমরা 5 নম্বর গুণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর যে গুণ, সেটা হচ্ছে নামাজের সাথে বিনয়ী হতে হবে। 2 নম্বর হচ্ছে অশ্লীল অনর্থ মিথ্যা কথা, খারাপ কথা, গীবত করা, সমালোচনা করা, খারাপ ভাষী হওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে আমানতের খিয়ানত করা যাবে না, আর ওয়াদা করলে ওয়াদাকে রক্ষা করতে হবে, ভঙ্গ করা যাবে না। আর 4 নম্বর গুণটা কি ছিল? 4 নম্বর গুণ হচ্ছে নারীদের সাথে সম্পর্ক করা যাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? 5 নম্বর গুণ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার যারা হতে চায়, সফল মুসলমান যারা হতে চায়, তারা যেন আল্লাহর উপর, তাদের রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে এবং বিপদ আপদে ধৈর্য অবলম্বন করে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন